কোথায় আছিস? মামাবাড়ি। মামাবাড়ি? বাপিদার? তোমার মামাবাড়ি? হ্যাঁ অবশ্যই, তোরও মামাবাড়ি। গুড মর্নিং। এসেছি আমরা মামাবাড়িতেই, বাপিদার বাড়ি, মেজমার বাড়ি আমার। আর এবার এসছে পাপ্পুর সাথে। তো এখন সকালে উঠে আমরা সব ফ্রেশ হয়ে গেছি, এখন যাব বাজার। আজকে পাপ্পু একটা আইটেম রান্না করবে, দেখবেন কেমন রান্না করে। বলছে পাপ্পু কি রান্না করবে? বেগুন দিয়ে চিকেনের ঝোল। পাপ্পু স্পেশাল রান্না হবে আজকে। তিনজনে মিলে বাজার চললাম আজকে। রবিবারের বাজার, ছেড়ে ভিড়। রবিবারের বাজার। এটা কত করে? জ্যান্ত শোল, শোলের ভ্যারাইটি এই দোকানটাতে। বাজার থেকে চলে এলাম বাজারে। বাপরে বাপ, এক তো রবিবার, তারপর আবার সরস্বতী পুজো, একদম গুতোগুতি চলছে। এদিক দিয়ে ঠেলছে তো ওদিক দিয়ে ঠেলছে, বিরক্ত লেগে গেল। আর ওই জন্য বাজারে ভিডিও করিনি, দূর। বাড়ি চলে এলাম। মার্কেটিং আমাদের হয়ে গেছে, বাজার হয়ে গেছে, এবার রান্নার পালা। আমাদের এখানে যে রান্না করে দিদি, 1.5 ঘন্টায় একদম পুরো রান্না কমপ্লিট করে দিয়ে চলে গেছে। ডাল, ভাত, আলু পেঁয়াজ কলি ভাজা, আর কি হলো, শোল মাছের ঝোল, রাতের একটা সবজি, 1.5 ঘন্টা একদম নামিয়ে দিয়ে চলে গেছে। এবার রান্নাঘর ফাঁকা, আমরা লেগে পড়েছি। এখন পাপ্পু শুরু করেছে, চিকেন রান্নার প্রস্তুতি চলছে এখন। পাপ্পু, পেঁয়াজটা আমি কেটে দিই ভাই, পেঁয়াজটা আমি কেটে দিই, তুই বাকি পেস্টগুলো করতে থাক, তাড়াতাড়ি হবে। পাপ্পু একদম চিকেন নিয়ে গামলায় বসে রয়েছে। এখানে 1 কিলো চিকেন আছে, এটা এখন মাখবে পাপ্পু, মশলা টশলা দিয়ে একে মাখা হবে। আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করবো আমরা। চলো পাপ্পু, শুরু হয়ে যাও। এটা পেঁয়াজ দাও প্রথমে। আর এখানে আছে আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এখানে নিচে আমরা টক দই। এরপরে এগুলো দিয়ে দে, যা যা আছে মশলা সব দিয়ে দে, দিয়ে একদম জুত করে মাখাবি এমন যাতে অর্ধেক রান্না হয়ে যায়। গোলকি গুঁড়ো, এখানে মোটামুটি 60-70 গ্রাম টক দই আছে। লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কাও পেস্ট করে দিয়েছি, প্লাস লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা। এবার নুন দে, পরিমাণ মতো নুনটা দিয়ে দে। এবার যাবে কাচ্চি ঘানি সরিষার তেল। আহা, মাখ, এখন অনেকক্ষণ মাখতে হবে, এখন জুত করে মাখ। মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা আধ ঘন্টার জন্য এমনি রেখে দেবো, তারপর কড়াই চাপাবো। আমাদের আধ ঘন্টা হয়ে গেছে, এবার মাংসটা চাপাবো কড়াইতে।
এটা আমরা কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না আর, এটা ডাইরেক্ট ওখান থেকে মাংসটা চলে আসবে কড়াইতে, কড়াইতে দেওয়ার পর আমরা ওভেন চালাবো। আধ ঘন্টার একটু বেশি হবে আমরা মাংসটা রেখেছি। মাংসটা কড়াই আমরা দিয়ে দিয়েছি, এরপর আমরা ওভেনটাকে জ্বালাবো। গরম জল গা ফাম খুশি নেই কদ্দূর চিকেন না মটন দেখেই তো বোঝা যাচ্ছে না। কি কালার এসছে রে ভাই। কত কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়। হ্যাঁ, আর এখানে অনেক কিছু থাকে না ভাই, ইউজ করে না এরা। পাপ্পু ওখানে মাংস কষাচ্ছে, প্রায় 40 মিনিট হয়ে গেছে, আর আমি এতক্ষণে নিয়ে এসলাম এখানে। ওখানে কষাচ্ছে আর আমি আর থাকতে পারলাম না, একটা কষা মাংসের পিস নিয়ে নিয়েছি লেগের। খেয়ে দেখি। পাপ্পু ফাটাফাটি, সব ঠিক আছে। আহ, যেমন ঝাল তেমন নুন, জমে গেল ভাই। আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, তার মধ্যে এরকম কষা মাংস। রাত্রে কি পরোটা আর মাংস নাকি? রাতে না না, পরোটা খাবো না, রুটি খাবো। আগে দিনে খেয়ে নিই বলুন, তারপর রাতেরটা চিন্তা করবো। যদি বাঁচে হচ্ছে কি করবে। বাপিদা খাবে না বলে। সুপার হয়েছে, সুপার, একঘর হয়েছে একদম। ফাইনালি এই হলো আমাদের আজকে চিকেন কষা। চিকেনের রেসিপির ভ্যারাইটি প্রচুর, এক একজন এক রকম করে, আমরাও আজকে এরকম করলাম। এটা ঠিক কীরকম বলুন তো, সেই 4-5 জন বন্ধু কোথাও গিয়ে পিকনিক করছি, কাঠ জ্বালিয়ে রান্না চলছে, সাথে সাথে কীভাবে তাড়াতাড়ি করে নেওয়া, এরকম ধরনের রান্না হচ্ছে এটা। কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। তা আপনাদের কেমন লেগেছে রান্নাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।